বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের এমন একটি এপিসোড নিয়ে এসেছি যেখানে ডোরেমন নোবিতার উপর রাগ করে তাকে ছেড়ে ফিউচারে চলে যায়। এই এপিসোডে আপনারা ডোরেমি, মিনিডোরা আর সিওয়াশিকেও দেখতে পাবেন। তাই ইন্টারেস্টিং এই ভিডিওটি আপনারা লাস্ট অব্দি এনজয় করুন। আর প্লিজ আপনারা সবাই ভিডিওটিকে বেশি বেশি লাইক আর শেয়ার করে দিন। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আরও দারুণ সব ভিডিও আসতে চলেছে। তো আজকের এপিসোডে শুরুতে আমরা দেখি নোবিতা একটা নতুন কমিক বুক কিনেছে, কিন্তু সেটা কেড়ে নিয়ে আগে পড়ার জন্য জিয়ান আর সোনিও নোবিতাকে ধাওয়া করছিল। নোবিতা প্রাণপণে তার কমিক বুকটাকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে আর চিৎকার করে ডোরেমনকে ডাকতে থাকে। এই সময় আবার ডোরেমন তার প্রিয় মিচানের সাথে খোশ গল্প করছিল। নোবিতার এমন চিৎকার শুনে সে দ্রুত নোবিতার কাছে চলে যায় আর রিয়েল পারসন সামানার নামের একটা গ্যাজেট বের করে। ডোরেমন এই গ্যাজেটের সাহায্যে জিয়ান সুনিওর মায়েদের সামন করে সেখানে নিয়ে আসে। জিয়ান সুনিওকে দুষ্টুমি করতে দেখে তাদের মা তাদেরকে বকাঝকা করতে করতে ধরে নিয়ে যায়। এতে নোবিতা খুশি হয়ে ডোরেমনকে থ্যাঙ্কস বলতে গেলে ডোরেমন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়, কারণ নোবিতার জন্য সে শান্তিতে কিছুই করতে পারত না। তবে ডোরেমন তার গল্প করার জায়গায় গিয়ে দেখে যে মিচান সেখান থেকে চলে গেছে। এটা দেখে ডোরেমনের মন তো ভেঙে যায়ই, এমনকি সে নোবিতার ওপরও অনেক রেগে যায়। সেদিন বাড়ি ফিরে ডোরেমন নোবিতার সাথে রাগে কথাই বলে না। এমনকি ডোরেমন আগে আগে ডিনার শেষ করে ঘরে চলে যায়। ঘরে গিয়েও সে নোবিতাকে ইগনোর করতে থাকে। এসব দেখে নোবিতা ডোরেমনের রাগ ভাঙাতে লাগে। সে ডোরেমনের রাগ ভাঙানোর জন্য বলে যে কাল সারা দিন তুমি মিচানকে নিয়ে গল্প করো, কাল একবারও আমি তোমাকে ডিস্টার্ব করব না। এ কথা শুনে ডোরেমনের মন ভালো হয়ে যায়। ডোরেমনের বিশ্বাসই হচ্ছিল না যে নোবিতা তার হেল্প ছাড়া একটা দিন কাটাতে পারবে। তখন নোবিতা তাকে প্রমিস করে যে সত্যিই কাল সে ডোরেমনকে একবারও ডিস্টার্ব করবে না। এ কথা শুনে তো ডোরেমন খুশিতে নাচতে লাগে। পরদিন সকালেই ডোরেমন মিচানের সাথে সমুদ্র দেখতে আর বিচে পিকনিক করতে চলে যায়। যাওয়ার আগে ডোরেমন বারবার নোবিতাকে জিজ্ঞেস করে যে সে একা একা সার্ভাইভ করতে পারবে তো। নোবিতা তাকে ভালোভাবেই আশ্বাস দেয় যে সে ঠিকই সবকিছু ম্যানেজ করে নিবে, একদিনেরই তো ব্যাপার। তাও ডোরেমনের মন মানে না। সে নোবিতাকে এনি টাইম কলিং বাজার নামের একটা গ্যাজেট দেয়। এই বাজারে প্রেস করলেই ডোরেমন ইমিডিয়েটলি নোবিতার কাছে চলে আসবে। নোবিতাকে বাজারটা দিয়েই ডোরেমন নিশ্চিন্তে বিচে চলে যায়। এবার নোবিতা প্লেগ্রাউন্ডে গিয়ে তার বন্ধুদের সব ঘটনা বলে আর বাজারটা দেখিয়ে এটাও বলে যে যত যাই হয়ে যাক না কেন সে কোনোভাবেই এই বাজারটা ইউজ করবে না। নোবিতার কথা শুনে প্রতিবারের মতোই জিয়ান সুনিও তাকে মক করে আর বলে যে নোবিতা এই বাজারটা ইউজ না করে মানে ডোরেমনের হেল্প না নিয়ে টিকতেই পারবে না। তখন নোবিতা একরকম জিদ করেই সবার সামনে কথা দেয় যে আজ সারা দিন সে ডোরেমনকে একবারও ডাকবে না। নোবিতার এমন ডেডিকেশন দেখে জিয়ান আর সোনিও ফোন দিয়াতে যে নোবিতাকে যে কোনো মূল্যে সেই বাজারটা ইউজ করার জন্য বাধ্য করতেই হবে। এরপর আর কি, তারা নোবিতার পিছে লেগে যায়। জিয়ান অযথাই পুরনো কথা মনে করে নোবিতাকে মারার জন্য তার পিছে পড়ে যায়। নোবিতা যখন প্রাণপণে দৌড়ে পালাচ্ছিল তখন ডোরেমনেরও মনটা কেমন জানি করে ওঠে। তাই সে তখনই নোবিতাকে দেখতে চলে আসে। ভাগ্যক্রমে নোবিতার টিচার শপিং করে সেদিক দিয়েই যাচ্ছিলেন। টিচারকে দেখেই নোবিতা ওনার সাথে গল্প করতে করতে চলে যায় আর জিয়ান সুনিওর প্ল্যান এ ফেল হয়ে যায়। কিন্তু তারা থামে না। সুযোগ বুঝে সুনিও নোবিতার কাছে যায় আর তাকে বলে যে মিস্টার কামিনারির বাসায় দারুণ একটা জিনিস আছে। সে নোবিতাকে জিনিসটা দেখাতে নিয়ে যায়। নোবিতা এক্সাইটেড হয়ে দেয়ালের ওপর উঠে জিনিসটা দেখতে চায়, কিন্তু সুনিও তাকে জোরে ধাক্কা দেয় আর নোবিতা দেয়ালের ওপাশে মিস্টার কামিনারির নতুন চারাগাছগুলোর ওপর গিয়ে পড়ে। চারাগাছগুলো নষ্ট হয়ে যাওয়ায় মিস্টার কামিনারি, নোবিতা আর সুনিও দুজনকেই তাড়া করে। তারা কোনো মতে সেখান থেকে দূরে পালিয়ে বাঁচে। কিন্তু সুনিও আবার অন্য একটা জিনিসের লোভ দেখিয়ে নোবিতাকে পাশের বাড়ির ভেতরে যেতে বলে। কিন্তু নোবিতা দেয়াল টপকে বাড়ির ভেতরে যাওয়ার সময় একটা কুকুরের ওপর ল্যান্ডিং করে। এতে কুকুরটা রাগে নোবিতাকে তেড়ে নিয়ে বেড়ায়। ওইদিকে ডোরেমন আবার নোবিতার জন্য চিন্তিত হয়ে পড়ে। তাই সে দ্রুত নোবিতাকে দেখতে চলে যায়। ডোরেমন ব্যাম্বু কপ্টার ইউজ করে আকাশে উড়তে উড়তে দেখে যে একটা কুকুর নোবিতাকে ভয়ঙ্করভাবে তাড়া করেছে।
তবে নোবিতা একটা লম্বা গাছে উঠে যায় আর কুকুরটা সেই গাছে উঠতে গিয়ে নিচে পড়ে যায়। এতে কুকুরটা নোবিতার পিছু করা বন্ধ করে দেয়। নোবিতা সেফ আছে দেখে ডোরেমন সেখান থেকে চলে যায়। কিন্তু জিয়ান সুনিও তো থামেই না, বরং তারা এবার জোর করে নোবিতাকে দিয়ে সেই বাজারটা ইউজ করাতে চায়। তারা তখনই নোবিতাকে খুঁজে বের করে তাকে ঘিরে ধরে আর সেই বাজারটা ইউজ করতে বলে। কিন্তু নোবিতা কোনো মতে জিয়ান সুনিওকে বোকা বানিয়ে পালিয়ে যায়। সে তো কোনো মতেই সেই বাজারটা ইউজ করে নিজের প্রমিস ভাঙবেই না। জিয়ান সুনিও নাছোড়বান্দার মতো তার পিছে পড়ে থাকে। তারা রীতিমতো পুরো এলাকায় নোবিতাকে তেড়ে নিয়ে বেড়ায়। নোবিতারও দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু শেষমেশ সে দৌড়ে নিজের বাড়িতে এসে ঢুকে পড়ে। এতে জিয়ান সুনিওরও প্ল্যান ফেল হয়ে যায়। নোবিতা নিজের প্রমিস রক্ষা করতে পেরেছে জন্য খুব খুশি ছিল। তখনই নোবিতার মা রাগী চেহারা নিয়ে বাড়িতে ঢুকে। হঠাৎ করেই মাকে এভাবে বাসায় ঢুকতে দেখে নোবিতা আটকে ওঠে আর ভুল করে বাজার প্রেস করে ফেলে। নোবিতার সিগন্যাল পাওয়া মাত্রই ডোরেমন এক মুহূর্তও দেরি না করে মিচানকে বিচের মধ্যে ফেলে রেখেই নোবিতার কাছে চলে আসে। তখন সে দেখে যে নোবিতার মা তাকে বাজার করে আনতে বলছে। এটা দেখে তো ডোরেমনের মাথা ঘুরে যায়। সে কি বলবে বুঝতে পারছিল না। নোবিতা সামান্য বাজার করানোর জন্য ডোরেমনকে এভাবে ডেকে আনলো। ডোরেমন রাগে ঘরে চলে যায়। নোবিতা তার ভুল ভাঙাতে তার পিছে চলে যায় আর বলতে থাকে যে সে ইচ্ছা করে বাজারটা প্রেস করেনি। কিন্তু ঘরে গিয়ে সে দেখে যে ডোরেমন বারবার বিচ থেকে চলে যাওয়ার জন্য মিচান রাগ করে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে যাচ্ছে। ডোরেমন অনেক চেষ্টা করেও মিচানকে থামাতে পারে না। এবার তো ডোরেমন ভীষণ রেগে যায়। সে নোবিতাকে বলে যে তোমার জন্যই আমার পিকনিকটা খারাপ হলো। আর মিচানও রাগ করে চলে গেল। এত বড় বোকামি তুমি কিভাবে করলে? ডোরেমনের এত রাগারাগি দেখে নোবিতাও নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে আর ডোরেমনকে ভালো মন্দ অনেক কথা শুনিয়ে ফেলে। নোবিতা এটাও বলে যে আমার কোনো কাজ করতে তোমার হেল্প লাগবে না। এ কথা শুনে ডোরেমন বলে যে তুমি যখন একাই সব কাজ করতে পারো তাহলে আমার এখানে থাকার কোনো দরকারই নেই। ডোরেমন তখনই ফিউচারে চলে যায়। যদিও ডোরেমন নোবিতার লাস্টবার ডাকার অপেক্ষা করেছিল, কিন্তু নোবিতা নিজের ইগো ভেঙে ডোরেমনকে থামানোর চেষ্টা করেনি। ডোরেমন কাঁদতে কাঁদতে ফিউচারে চলে যায়। শুধু বাজারটাই নোবিতার কাছে থেকে যায়। পরদিন সকালে নোবিতা স্কুল থেকে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। ডোরেমনকে ছাড়া তার ঘরটাও কেমন জানি শূন্য হয়েছিল। ঘরে দম বন্ধ লাগাই সে বাইরে চলে যায়। নোবিতার মাও ব্যাপারটা খেয়াল করে। নোবিতা যখন প্লেগ্রাউন্ডের সামনে দিয়ে যাচ্ছিল তখন জিয়ান সুনিও তাকে ডোরেমনের কথা জিজ্ঞেস করে আর এটা বলতে থাকে যে ডোরেমন ফিরে আসলে এবার থেকে ডোরেমন তাদের বাসাতেই থাকবে। এ কথা শুনে নোবিতা রাগে সেখান থেকে চলে যায়। মন ভালো করার জন্য সে শিজুকার বাসায় চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে শিজুকার সাথে স্টাডি করার জন্য ডেইগিসুগিও এসেছে। তাই সে আরও বেশি মন খারাপ করে বাড়ি ফিরে যায়। নোবিতার হঠাৎ করে চলে যাওয়া দেখে ডেইগিসুগি বলে যে আজকে স্কুলেও নোবিতার অনেক মন খারাপ হয়েছিল। যাই হোক, বাড়ি গিয়ে নোবিতা আবার মন খারাপ করে বসে থাকে। তার বারবার এনিটাইম কলিং বাজারটা ইউজ করতে মন চাচ্ছিল। রাতে ডিনারের সময় নোবিতার বাবা ডোরেমনের কথা জিজ্ঞেস করে আর নোবিতাকে বুঝিয়ে বলে যে বন্ধুদের মধ্যে রাগারাগি হলে সেটা দ্রুত ঠিক করে আবার ফ্রেন্ডশিপ করে নিতে হয়। রাতে ঘুমানোর সময়ও ডোরেমনের খালি বিছানা দেখে নোবিতার মন খারাপ হয়ে যাচ্ছিল। ওইদিকে ডোরেমন বেচারাও নোবিতাকে ছেড়ে এসে ডিপ্রেশনে চলে গেছিল। ডোরেমন যখন বসে বসে ঝিমাচ্ছিল তখন শিবাশি তাকে ডিনারের জন্য ডাক দেয়। তখন ডোরেমন চমকে উঠে বলে যে নোবিতা তুমি ঠিক আছো তো? এমনকি ডোরেমন খাওয়ার সময়ও মন খারাপ করে বসে থাকে। এটা নিয়ে মিনিডোরা মজা করতে শুরু করলে ডোরেমন রাগ করে খাওয়া ছেড়ে উঠে যায়। এতে সবাই অবাক হয়ে বলতে থাকে যে ডোরেমন নোবিতার কত কেয়ার করে। পরদিন সকালে নোবিতার স্কুলে স্পোর্টস ক্লাসের সময় টিচার তাকে হাই জাম্প দিতে বলে। নোবিতা তো এটা একদমই করতে পারত না। তখন জিয়ান সুনিও তাকে বাজারটা ইউজ করে ডোরেমনকে ডাকতে বলে, কিন্তু নোবিতা তো ডোরেমনের কোনো হেল্প চাইবে না। সে একাই জাম্প করার চেষ্টা করে আর অবশ্যই তার চেষ্টা বিফলে যায়। সেদিন স্কুল থেকে বাড়ি ফিরে নোবিতা শুধু ড্রেসটা চেঞ্জ করে। তারপর সেই বাজারটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে যায়, কারণ ঘরে তার একদমই ভালো লাগছিল না। ওইদিকে শিবাশি আর ডোরেমি মিলে ডোরেমনকে অনেকভাবে বুঝিয়ে বলে যেন ডোরেমন নোবিতার কাছে ফিরে যায়।
কিন্তু ডোরেমনও নিজের অভিমান চেপে নিয়ে বসেছিল। অপরদিকে নোবিতার এমন মন খারাপ দেখে জিয়ান সুনিও প্ল্যানিং করে যে আজকে যে কোনোভাবেই নোবিতাকে দিয়ে তারা বাজেটটা ইউজ করাবে। তাই নোবিতাকে বাড়ির বাইরে বেরোতে দেখেই তারা মিস্টার কামিনারির বাসার দেয়ালে চক দিয়ে অনেকগুলো ড্রয়িং বানায়। তারপর চকগুলো সেখানে ফেলে দিয়ে আর মিস্টার কামিনারিকে ডাক দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নোবিতা আবার সেখানে এসে চকগুলো হাতে তুলে নেয়। তখন মিস্টার কামিনারিও বাড়ি থেকে বের হয়ে আসে। নিজের দেয়ালে এত আজেবাজে ড্রয়িং আর নোবিতার হাতে চক দেখে মিস্টার কামিনারি ইচ্ছা মতো নোবিতাকে বকাঝকা করে, কিন্তু তাও নোবিতা ডোরেমনকে ডাক দেয় না। সে নিজেই দেয়ালটা ক্লিন করে সেখান থেকে চলে যায়। এই ঘটনা দেখে জিয়ান সুনিও বেশ অবাক হয়। তবে নোবিতা একটু সামনে যেতেই একটা ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে বলে যে তার প্লেনটা গাছের উঁচু একটা ডালে আটকে গেছে। ছেলেটি নোবিতাকে অনেক করে রিকোয়েস্ট করে যাতে নোবিতা তাকে হেল্প করে। বাচ্চাটি এত বেশি রিকোয়েস্ট করছিল যে নোবিতা তাকে ছেড়ে যেতেও পারছিল না। এসব দেখে জিয়ান সুনিও ভাবে যে এবার তো নোবিতাকে বাজেটটা ইউজ করতেই হবে। কিন্তু নোবিতা কারো হেল্প না নিয়েই গাছে ওঠার ট্রাই করে আর বাচ্চা ছেলেটির প্লেন গাছের ডাল থেকে ছাড়িয়ে দেয়। এতে বাচ্চাটি ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু নোবিতা গাছ থেকে নামার আগেই পা পিছলে নিচে পড়ে যায়। তবে মাটিতে না পড়ে নোবিতা গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে ছিটকে দূরে চলে যায় আর একটা ট্রাকের ওপর গিয়ে পড়ে। এটা দেখে জিয়ান সুনিও তার পিছু করে আর তাকে হেল্প করতে চায়, কিন্তু তারাও এত দ্রুত দৌড়ে নোবিতার কাছে যেতে পারে না। তাই তারা নোবিতাকে বাজেটটা ইউজ করতে বলে, কিন্তু এই সিচুয়েশনেও নোবিতা বাজেটটা প্রেস করে না। এক সময় খড় ভর্তি ট্রাকটা ছোট ব্রিজের ওপর এসে থামে। নোবিতা কোনো মতে ট্রাক থেকে নেমে ব্রিজের রেলিংয়ের ওপর দাঁড়ায়। এই সময় ট্রাকটা সেখান থেকে চলে যায় আর নোবিতা ব্যালেন্স হারিয়ে রেলিং থেকে নদীর মধ্যে গিয়ে পড়ে। নোবিতা তো সাঁতার জানতো না, তাই সে নদীর স্রোতের সাথে ভেসে যায়। এদিকে নোবিতার পিছু করতে করতে জিয়ান সুনিয়র অবস্থা তো এমনিতেই খারাপ ছিল, তার উপর আবার নোবিতার নদীতে পড়ে যাওয়া দেখে তাদের আত্মা উড়ে যায়। ওইদিকে নোবিতা ভাসতে ভাসতে নদীর কিনারায় গিয়ে পৌঁছায় আর কোনো মতে নদী থেকে উঠে বড় ব্রিজের নিচে বসে থাকে। নোবিতা এটা ভেবে খুশি ছিল যে এত কিছুর পরও সে বাজারটা ইউজ করেনি। এই সময় দুইটা ছেলে এসে নোবিতাকে বিরক্ত করতে শুরু করে আর তার বাজারটা নিতে চায়। নোবিতা তো কোনো মতেই বাজারটা তাদেরকে দিবে না। ছেলেগুলোর সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে নোবিতার রাগে বাজারটিকে মাটিতে ফেলে দেয় আর পা দিয়ে লাথি মেরে ভেঙে দেয়। নোবিতা এরপর জিদ ধরে বসে পড়ে যে তোমাদের এবার আমাকে মারতে ইচ্ছা করলে মারতে পারো। এই সময় জিয়ান সুনিও সেখানে চলে আসে। তারা দেখে যে অচেনা দুইটা ছেলে নোবিতাকে মারতে যাচ্ছে। তখনই তারা দৌড়ে এসে ছেলেগুলোকে চেপে ধরে আর ভয় দেখাতে থাকে। তখন আবার সেই ছেলেগুলোর বড় ভাই সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। ভাইকে দেখেই ছেলেগুলো জিয়ান সুনিয়র ব্যাপারে নালিশ করে দেয়। লোকটাও ভালো মন্দ বিবেচনা না করে জিয়ানের টিমকে দোষী মনে করে। লোকটা প্রথমে সুনিওকে আঘাত করে, তারপর জিয়ানকেও মারতে আসে। শিজুকা আবার সেদিক দিয়েই সাইকেল চালিয়ে যাচ্ছিল। তার বন্ধুদের এমন বিপদ দেখে সে দ্রুত ডোরেমনের হেল্প নিতে চলে যায়। ওইদিকে ডোরেমনের এমন মনমরা অবস্থা দেখে ডোরেমি আর শিওয়াশি মিলে একটা প্ল্যান বানায়। ডোরেমি একটা ছোট রোবট র্যাট ডোরেমনের দিকে পাঠিয়ে দেয়। হঠাৎ করে ইঁদুর দেখেই তো ডোরেমন চিৎকার করে ওঠে আর ইচ্ছা মতো পালাতে লাগে। তখন ডোরেমি টাইম মেশিন ওপেন করে দেয় আর লোকেশন নোবিতার ঘরে সেট করে দেয়। ডোরেমন ইঁদুরের থেকে বাঁচার জন্য টাইম মেশিনে ঢুকে যায়, তবে ইঁদুরটাও তার পিছে পিছে সেখানে চলে যায়। তাই ডোরেমন নোবিতার ঘরে পৌঁছেও দৌড়াদৌড়ি করতে থাকে আর ইঁদুরটার থেকে বাঁচার জন্য নোবিতাকে খুঁজতে থাকে। ঘরে নোবিতাকে না পেয়ে ডোরেমন রকেটের বেগে বাইরে চলে যায়। ডোরেমনকে ফিরে আসতে দেখে সুনিওর মা, শিজুকার মা আর জিয়ানের মাও ভীষণ খুশি হয়, কারণ তারাও বুঝতে পারছিল যে ডোরেমন না থাকায় নোবিতা কতটা ভেঙে পড়েছে। যাই হোক, ডোরেমনকে দেখে শিজুকাও তাকে নোবিতার বিপদের কথা বলতে চায়, কিন্তু ডোরেমন কারো কোনো কথা না শুনে এক দৌড়ে নোবিতার কাছে চলে যায় আর আতঙ্কে বদমাশ ছেলেগুলোকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নোবিতার কোলে উঠে যায়, কারণ এটাই ছিল ডোরেমনের জন্য সবচেয়ে সেফ জায়গা। এবার ডোরেমি ইঁদুরটাকে নিজের কাছে ডেকে নেয়। ডোরেমি বলে যে এবার থেকে তোমরা আর ঝগড়া করবে না আর সব সময় একসাথে থাকবে। কথা বলে ডোরেমি, শিওয়াশি আর মিনিডোরা চলে যায়।
ডোরেমির কথায় ডোরেমনের হুঁশ ফিরে। এবার তারা আবার রাগ দেখিয়ে দুইজন দুই দিকে ঘুরে দাঁড়িয়ে থাকে। তখন জিয়ান সুনিও তাদের ধাক্কা দিয়ে একসাথে করে দেয়। সুনিও বলে যে এসব রাগ দেখানো এখন বন্ধ করো। ডোরেমন না থাকায় নোবিতা কত মনমরা হয়ে থাকতো তা আমরা সবাই দেখেছি। তাই নোবিতাকে জ্বালিয়ে মজাও পেতাম না। এবার নোবিতা ভাঙা বাজারটা ডোরেমনকে দেয় আর সরি বলে। এতে ডোরেমনেরও রাগ ভেঙে যায় আর দুই বন্ধু আবার একসাথে মিলে যায়। পরদিন সকালটা নোবিতা আর ডোরেমনের জন্য আবার আগের মতো হাসি খুশিময় হয়ে ওঠে। তো বন্ধুরা, এখানেই এই সুন্দর এপিসোডটির হ্যাপি এন্ডিং হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।